ওই কি গো, ওই দেখো মালিক এসেছেন, এখন বলো, নাহলে কিন্তু পরে সুযোগ পাবে না। এখনই বলতে হবে? হ্যাঁ, বলতে হবে তোমাকে। মালিক, আপনার সাথে কিছু কথা ছিল। কাজ থামালে কেন? মালিক, 3 সপ্তাহের মজুরি এখনো পাইনি, বাড়ির অবস্থা খুব খারাপ। তুমি সেদিনকে দুপুরে কাজ ফেলে চলে গেছিলে? মালতীর শরীরটা খারাপ ছিল মালিক, ও পড়ে গিয়েছিল, সেই কারণে বাড়িতে চলে গেছিলাম। নিজের সমস্যার জন্য কাজ বন্ধ করলে টাকা পাওয়া যায় না। মালিক, আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের পরিশ্রমের দামটা চাই। নিয়ম সবার জন্য এক, যে ভুল করে সে মজুরি পায় না। একদিনের ভুলে 3 সপ্তাহের মজুরি? কাল থেকে কাজে আসার দরকার নেই। ঠিক আছে মালিক। মালিক মালিক, আপনাকে ধরার জন্য থানা থেকে পুলিশ আসতে পারে। কি কি বলছিস তুই? কেন? ওই যে মালিক, আপনি দরাকপুরে জমিটা কিনেছিলেন না, সেই জমির মালিকের ভাই বাংলাদেশ থেকে এসে আপনার নামে জমি জালিয়াতির কেস দিয়ে দিয়েছে। কি হয়েছে? বড় বিপদ। কি বলছো তুমি এসব? হ্যাঁ মালকিন, পুলিশ আসছে, আমি এক্ষুনি খবর পেয়েছি। এই আস্তে কথা বল, এখন যদি কেউ এই কথাটা শোনে তাহলে আমাদের বিপদের সুযোগ নেবে। এই তুই তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, তোকে না মালিক তাড়িয়ে দিয়েছিল? মালকিন, থানার লোক আসতে পারে, সেটার জন্য এখানে আসলাম। বুঝেছি, তার মানে তোর কানেও কথাটা চলে গেছে। আচ্ছা, তার মানে তুই এখন এখানে আমাদের বিপদের প্রতিশোধ নিতে এসেছিস। এইসব ছোট লোকেরা না এরকমই হয়। না মালিক, না মালকিন, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের বাঁচাতে এসেছি। কি বলছিস তুই? যে জমিটা নিয়ে কেস চলছে সেটা তো আপনি আমার নামের কাগজ দিয়ে কিনেছিলেন, মনে আছে আপনার? হ্যাঁ, তখন ট্যাক্সের ঝামেলা ছিল। তাই তো বলছি, আপনার ভয় পাওয়ার কিছু নেই। পুলিশ আসলে আমি সামনে যাব, বলে দেবো জমিটা আমার। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। যদি কোনো দোষ হয় আমার হবে। আপনি বড় মানুষ মালিক, আপনার নামে যদি কেস হয় গ্রামের কত মানুষের কাজ বন্ধ হয়ে যাবে, আর আমি জেলে গেলে ক্ষতি শুধু আমারই হবে। আর আমার মতো গরিবদের জীবন এরকমই হয়। আপনি জেলে গেলে পরের পার্ট চাইলে কমেন্ট করো।